নবীন থেকে আমি 2টা পাঞ্জাবি নিছি, সস্তার ভিতরে মোটামুটি কোয়ালিটি আছে। নবীন পাঞ্জাবির এমডি হেরে গেলেন সিন্ডিকেটের কাছে, ছাড়তে হলো দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ভাঙিয়ে দেওয়া হয়েছে হুমকি। বিস্তারিত দেখুন শাহ মনিরের রিপোর্টে। ঈদে মাত্র 300 টাকায় পাঞ্জাবি পাজামা কেনা যায়, শুনতেই অবাক লাগে। সেই অবাক করা উদ্যোগই অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কেউ দেখেছেন মানবিক উদ্যোগ হিসেবে, কেউ বলছেন সাহসী ব্যবসায়িক সিদ্ধান্ত। কিন্তু সেই গল্পের শেষটা হলো ভিন্ন রকম। হুমকি, চাপ আর আতঙ্কের মধ্যে দেশ ছাড়তে হলো নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীনকে। মঙ্গলবার 24 মার্চ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নীরবে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি জানান। এর আগে বিকেলে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি তার ওপর ঘটে যাওয়া বর্ণনা তুলে ধরেন। যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। আমরা তো রাজনীতি করি নাই, আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন। পুলিশ নিজেই দোকান বন্ধ করেছে, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এমন একজন পুলিশ অফিসারের অপসারণ চাই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি সাহস নিয়ে বাঁচতে চান, কিন্তু কোনো সিন্ডিকেটের গুলিতে নিজের সন্তানদের এতিম করে যেতে চান না। তাই আপাতত সরে দাঁড়াচ্ছেন, পরিস্থিতি ভালো হলে আবার ফিরবেন, এই আশাও রেখেছেন। তার দাবি, কয়েকদিন ধরেই অচেনা নম্বর থেকে একের পর এক ফোন আসছিল। বলা হচ্ছিল ব্যবসা নিয়ে করা ভিডিওগুলো সরিয়ে ফেলতে হবে, না হলে শুধু এই ব্যবসা নয়, তার অন্য উদ্যোগগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, ঈদ উল ফিতরের আগের দিন 20 মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করায় পাশের ব্যবসায়ী প্রিন্সের মালিক মাইকেল ও অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেটে পুলিশের সহায়তায় রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশন এর দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় ব্যবহারে ক্ষমতার অপব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, সরাসরি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য আনতে পারায় খরচ কমেছে, আর সেই সুযোগেই তারা 300 টাকায় পাঞ্জাবি পাজামা বিক্রি করতে পেরেছেন। কিন্তু এই কম দামি আশেপাশের কিছু ব্যবসায়ীর মধ্যে অসন্তোষ তৈরি করে। তিনি আরও জানান, এই মার্কেটে অলিখিতভাবে একটি নিয়ম চালু ছিল, 4500 টাকার নিচে পাঞ্জাবি এবং 1500 টাকার নিচে পাজামা বিক্রি করা যাবে না। সেই নিয়ম না মানায় তার উপর চাপ বাড়তে থাকে। সবশেষে সরকারের কাছে সহযোগিতা চেয়ে নবীন বলেন, এত বাধা বিপত্তির মধ্যেও তারা সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি, বরং প্রতিনিয়ত ভয় আর চাপের মধ্যেই থাকতে হয়েছে। পুলিশ নিয়ে প্রিন্সের মালিক মাইকেল বন্ধ করে দেয় নবীন পাঞ্জাবির হাউসকে। এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি তদন্ত জানান, এই বিষয়ে আমাদের পুরো বক্তব্য না, আপনি ওই যে মার্কেট কর্তৃপক্ষ দোকান বন্ধ করছে ওদের সাথে কথা বলেন ভাই। যেটা ভাই মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এছাড়া নবীন ফ্যাশন দোকান বন্ধ ও হুমকির ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে তলব ও শোকজ করেছে সিএমএম আদালত। একটি স্বপ্ন, একটি উদ্যোগ, আর তার সঙ্গে জড়িয়ে থাকা অনেক মানুষের গল্প এখন আপাতত থেমে গেল। তবে তিনি যে কথা রেখে গেছেন সেটি হয়তো প্রশ্ন হয়ে থাকবে, পরিস্থিতি কি সত্যি একদিন বদলাবে যাতে তিনি আবার ফিরে আসতে পারেন? ঠিক আছে, নবীনের সাথে আমরা ফ্যাশনের সাথে যদি কথা বলতে পারি, আমরা জানতে পারি, তার বিস্তারিত জানাবো। শাহ মনির, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।